চাইল্ড স্পেশালিস্টরা বলে থাকেন, আপনি যদি আপনার সন্তানকে অধিক বুদ্ধিমান বানাতে চান তাহলে রূপকথার গল্প শোনান। যদি আরও বুদ্ধিমান বানাতে চান তাহলে আরও রূপকথার গল্প শোনান। আমার কাছে তো আমার গ্রামের জীবনই রূপকথার গল্পের মতো মনে হয়, তাই তো ওদেরকে নিয়ে যাই গ্রামে। এটা আমার এক পাড়া প্রতিবেশী নানির বাসা। ওনাদের ছাগলের 3টা ছানা হয়েছে, তো আমাকে দেখে ডাক দিল। এদের সাথে নিয়ে আমি ওখানে গেলাম। ওরা বাচ্চাগুলোকে ধরে খেলা করতেছে, সেই আনন্দ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। ভিডিওটা যদি আপনাদের দেখার পরে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তাবিয়া আর আনিশা লেগেছে এবার কাঁঠালের গাড়ি। কাঁঠালটা অনেক নিচে, গাছের গোড়ার দিকে ধরছে। দুইজনে ধরে ওটারে দোল দিচ্ছে, বলছে কাঁঠাল রানীরা কাঁঠাল নিয়ে খেলছে। কি মজা! তাবিয়া তো অনেক ছোট, গাছে উঠতে পারে না, তাই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোল দিচ্ছে। আর তাবিয়ার মা অনেক দুষ্টু ছিল, অনেক গাছে উঠতে পারতো। এই জ্যৈষ্ঠ মাস আসলে কাঁঠাল গাছে উঠে বসে বসে কাঁঠাল খেত। তাবিয়া এখন যে বিড়াল ছানাটা নিয়ে খেলছে, এই বিড়াল ছানাটার মা ওকে ফেলে রেখে চলে গেছে। ওর মা 3টা বাচ্চা পেরেছে, ও 2টাকে নিয়ে গেছে, একটাকে আমাদের ছাদে রেখে গেছে। তা ওর মামি ওকে আদর যত্ন করে খাওয়া দাওয়ায়। ও মানুষ দেখলে পিছন পিছন ছুটে নিচে আসতে চায়, উপরে দেখতে চায়। আবার কাউকে মুরগি টুরগি দেখলে আবার পাইপের ভিতরে ঢুকে পলায়। তো তাবিয়া যে ওকে কোলে নিয়ে খুব আদর যত্ন করতেছে, তারপর ওকে দুধও খাওয়াই দিচ্ছে। ও দুধ খাওয়া শিখেছে, এখন দুধ খাই। এই তো এবার আমরা নদীর পাড়ে ঘুরতে গেছি মনোরম একটা পরিবেশে। বাপ মেয়ের রোমান্স দেখেন কি রোমান্স করতেছে। ঠান্ডা বাতাস, গরমের দিন, খুব নদীতে নৌকা, পানি কম, আশেপাশের সিনারিটা অনেক সুন্দর। অনেক দর্শনার্থীরা এখানে আসছে ঘোরার জন্য, আমরাও গেলাম। বাপ মেয়ের সে কী ভাব! মেয়ে তো বাবাকে ছাড়া কিছু বোঝেই না, সারাক্ষণ বাবা বাবা করে অস্থির করে দেয়। কিছুটা সময়ের জন্য সে তার বাবাকে দেখতে পাচ্ছিল না, যেহেতু এটা চর, পদ্মার চর। তো আমরা দুজন হেঁটে যাচ্ছিলাম, ওর আবু বাইক নিয়ে আগে চলে গেছিলো। কিছুক্ষণ সে তার বাবাকে দেখতে পায়নি। বাবারে বাবা, অস্থির করে দিচ্ছে। তারপরে যে আমরা আইসক্রিমওয়ালার কাছে আসলাম, তাবিয়া আইসক্রিম খাবে। তাবিয়ার বাবা তাবিয়াকে একটা আইসক্রিম কিনে দিচ্ছে, তাবিয়া নিয়ে খাওয়া শুরু করে দিল। শিশুরা তো যেখানেই যায় সেখানেই তারা আনন্দ খুঁজে পায়, সেও আনন্দ খুঁজে পেয়েছে। এত সুন্দর একটা জায়গায় গেলে কারোর কি আর খারাপ লাগে? মন তো এমনিই ফুরফুরা হয়ে যায়। আপনারাও ঘুরে আসতে পারেন এরকম মনোরম একটা পরিবেশে, সবারই মন ভালো হয়ে যাবে। প্রকৃতি তো সদাই সুন্দর, যারা এর ভাষা বুঝতে পারে তাদের কাছে দুঃখ বলে কিছুই থাকে না। এবার আমরা একটা খেলার মাঠে চলে আসছি। সে খেলার ওই দাগ কাটা দেখে তো খুবই খুশি, দাগের উপরে দৌড়াদৌড়ি করছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।